এশিয়ার দ্বিতীয় বৃহত্তর ড্যাম। কংসাবতী নদী আর কাঁসাই নদীর মিলনস্থলে এই ড্যাম তৈরি হয়েছে। তো আজকে তোমাদেরকে মুকুটমণিপুর ঘুরিয়ে দেখাবো, যে ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে ওই দ্বীপে যেতে হবে। ওখানে ডিয়ার পার্ক আছে আর একটা সোনার বাংলা পার্ক আছে। দেখতে চলা দেখা করে নিয়েছি, আবার যে অ্যাক্টিভিটিগুলো আছে ওগুলো করতে যাবো। ইনসান এখন ফেসে গেছে, কার কাছ থেকে পাতা নেবে ভেবে পাচ্ছেনি। গ্রানাইট ছিল প্রকৃতির সৃষ্টি করা, ওটা ওটা হ্যাঁ, এগুলো পৃথিবীর সৃষ্টির সঙ্গে সঙ্গে হয়েছিল। কটা দ্বীপ আছে এখানে? কী কী দ্বীপ নাম? মুকুটমণিপুরের যে ভিউটা এই মুসাফিরানা ভিউ পয়েন্ট থেকে তোমরা কিন্তু দেখতে পাবে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। যদি না ভালো তো আমি ইনসান এসে গেছি তোমাদেরকে আবার ভালো করতে। তোমাদেরকে ভালো করতে মানে তোমাদেরকে নতুন জায়গা ঘুরিয়ে দেখাতে। আজকে ডেট হচ্ছে 7ই জুলাই আর আজকে সানডে আছে। আর এখন আমি আছি 10 মাইল যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্ট থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমরা ঝিলিমিলির সকলে ভিডিওটা দেখে নিয়েছো। যদি না ঝিলিমিলির ভিডিওটা দেখে থাকো, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, গিয়ে চেক আউট করো। আমি যে কানাইশ্বর পাহাড়ে উঠে এসেছিলাম তারপর থেকে আমি একটার পর একটা ট্রিপ করে চলছি। তো আজকে তোমাদেরকে মুকুটমণিপুর ঘুরিয়ে দেখাবো, আর মুকুটমণিপুরে কোথায় থাকবে, কীভাবে যাবে, সবটাই ডিটেলসটাই ভিডিওতে থাকবে। আমি যেভাবে যাচ্ছি তোমরা এভাবে গেলে হয়তো চাপ হয়ে যাবে। তো তোমরা যদি বাসে বা ট্রেনে যেতে চাও সেটা প্লিজ আমার ডিসক্রিপশনটা চেক করে নাও, আমি ডিসক্রিপশনে সবটা দিয়ে দিচ্ছি। আর চলো আজকে তোমাদেরকে নিয়ে আমি মুকুটমণিপুরটা আমিও ঘুরে নিই। আমি একবার মুকুটমণিপুর ভিজিট করেছিলাম 2021 সালে বা 22 সালে, এরকম একটা টাইমে আমি ভিজিট করেছিলাম, মনে করছি। আবার তোমাদের জন্য আবার ভিজিট করতে যাচ্ছি। এখান থেকে আবার মুকুটমণিপুরের ভিডিওটা চলো কন্টিনিউ করি। চলো টাইম হচ্ছে 11:59, মানে 12টাই বাজে গেল। হ্যাঁ 12টায় বেজে গেল। হ্যাঁ আর দাদাকে ছেড়ে দিতে হবে, গাড়ি আমাদেরকে মুকুটমণিপুর পর্যন্তই দিয়ে স্যার কন্ট্যাক্ট ছিল। তো দাদা টাটা। ব্যাগপত্র আমাদের কাঁধে এসে গেছে, দেখতে পাচ্ছ সবার। মুকুটমণিপুর অলরেডি চলে এসেছি। তো চলো এখন তোমাদেরকে মুকুটমণিপুরটা একটু ঘুরে দেখাই। তো আগের বারে এসেছিলাম আমি আর গোবিন্দদা, এই হোটেলে আমরা ভাত খেয়েছিলাম, ঠিক আছে। তো চলো এখন দেখি যাই আমরা মুকুটমণিপুরের ড্যামে যাব। তার আগে চলো তোমাদেরকে একটু মুকুটমণিপুর শিশু উদ্যানে একটু যাই, তোমাদেরকে একটু দেখাই। চলো তো গাইস, এটাই শিশু উদ্যান পার্ক। আমরা ভেতরের দিকে আর যাচ্ছি না, তোমরা দেখো একবার। ওই বাচ্চারা খেলাধুলা করার জন্য কিছু জিনিসপত্র আছে। আর এখানটাতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ওই যে ড্যামটা আছে, ড্যামের জলটা কিন্তু এখান থেকেই পাস হয় জলটা, দেখতে পাচ্ছ। তো চলো এখন আমরা সামনের দিকে বেরিয়ে শিশু উদ্যান পার্কটা দেখার পরে আমরা মেন যে ড্যামের দিকে যাব। তার আগে আমরা খেলবো, ভাতটা খেয়ে এখান থেকে আমরা ড্যাম দেখতে যাবো। আর দেখতে পাচ্ছ তো গেঞ্জির অবস্থা সব ভিজে গেছে। আর আমাদের ওখানে ব্যাগগুলো সব রাখা আছে। তো খাবারটা আসুক দেখাচ্ছি। ভাত এসে গেছে, সেই বলেছিলাম তোমাদেরকে, মানে আলু বস্ত থাকবেই, ডাল, সবজি, একটা কি ভাজা, এটা কি ভাজা? কুদরা আলু ভাজা। আর এটা হচ্ছে মিক্স সবজি। এটা কি এটা কত? কুলমি ডাঁটা মিক্স। আচ্ছা, কুলমি আর ডাঁটা মিক্স আর স্যালাড। এরপরে চাটনি পাঁপড় আছে। ওটা কত টাকায়? 50 টাকা। 3 বাজে নিয়েছি। তো গাইজ এখন টাইম হচ্ছে 12:54, ঘড়িটা ঠিক হয়ে গেছে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি সব কিছু খাওয়া দাওয়াটা ওকে। এখন আমরা যাচ্ছি মুকুটমণিপুর ড্যাম। এই রাস্তাতে যেতে হয়, এখান থেকে অটো ধরতে হয়। আর বাইক নিয়ে এলে তো এই রাস্তাতে নয় গোবিন্দদা, এটাই ওই সামনে দিয়ে রাস্তা আছে, সেদিক দিয়ে তোমরা যেতে পারো। চলো এখন সামনে। আমি আর গোবিন্দদা যখন এসেছিলাম এই জায়গাটাই, তো এই যে আলপনাগুলো তখন আরও সুন্দরভাবে ছিল। আর তোমার রঙগুলো ছোটো ছোটো হয়ে গেছে। আর বিবস্ত্র গরমও আছে। এই মুহূর্তে এই দাদারাও আমাদের সাথে যাবে বললো। তো চলো একসাথেই যাবো আমরা। ওই সামনে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে আগে বা টোটো স্ট্যান্ডে কথা বলতে হবে। চলো দেখি। এইটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারটা এই মুহূর্তে বন্ধ আছে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যার জন্য আমরা নৌকো সাফারি করতে পারছি না, ঠিক আছে। দেখো টিকিট কাউন্টার বন্ধ। আর এইখানটায় হচ্ছে, এইটা হচ্ছে মুকুটমণিপুরের পিকনিক স্পট। এই জায়গাটায় প্রচুর মানুষের পিকনিক হয়। স্ক্রিনে ছবি দিচ্ছে, একটা দেখে নাও। কী বলবো, সেপারে তো যেতে পারলাম না, তার জন্য তো কিছু ব্যবস্থা করতে হবে। গাইস প্রচুর গরম। আর এখন আমরা যাচ্ছি কাউন্টারে, যে টোটো অটোর যে কাউন্টার আছে সেটাতে। আর তোমাদের একটা কথা বলি, তোমরা কিন্তু মুকুটমণিপুর একদিনে বাইকে করাটাই বেস্ট হবে। কারণ হচ্ছে পুরো সাইট সিন খরচা প্রচুর, ঠিক আছে। সেই কারণে বলছি তোমরা বাইকে করবে, সবথেকে বেস্ট হবে। আর এখন আমরা কাউন্টারে এসেছি, চলো কাউন্টারে
জানি অটো রিক্সা বা টোটো রিক্সা যেটা আছে মানে তোমরা যাই যাও 500 টাকা রেট আছে, ঠিক আছে, যজনই যাও। আমরা 3 জনই যাচ্ছি, 500 টাকার মতো রেট আছে এই মুহূর্তে, কিছু করার নেই, দিতে হবে। ঠিক আছে, তোমাদেরকে দেখালাম। আর আমরা অ্যাকচুয়ালি টোটোতে করেই ঘুরবো, আর আমরা নৌকাতে যাইনি। আর একটা জিনিস তোমাদেরকে বলি, কিছু পুরোনো ক্লিপ কিন্তু আমি ইউজ করবো এই ভিডিওতে, তো তোমরা সেটা প্লিজ দেখে নিও, কারণ কিছু করার নেই, কারণ তোমাদেরকে প্রপার ট্যুর প্ল্যান দিতে গেলে পুরোনো ক্লিপ ইউজ করতে হবে। কারণ আগে যে 2000 মানে কোটা 22 বা 23-এর কিছু ক্লিপ আছে, সেইগুলোই তোমাদেরকে দেখাবো। কারণ টোপকে ডিয়ার পার্কে যাওয়া যায়, এখান থেকে 50 টাকা বা কত একটা সামথিং নেয়, দেখো স্ক্রিনের রেটটা দিয়ে দিচ্ছি, ওই রেট ধরে তোমরা কিন্তু নৌকা যে আছে নৌকা পারাপার করতে পারো। দেখো আমি পুরোনো কিছু ক্লিপ দিচ্ছি, ওটাই দেখো। এই ড্যাম টোপকে সেপারে যেতে হয়, যে ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে ওই দ্বীপে যেতে হয়, ওখানে ডিয়ার পার্ক আছে আর একটা সোনার বাংলা পার্ক আছে, ঠিক আছে। ও পুরোনো ক্লিপ অনেক আছে, সেগুলোই দেবো, তোমরা দেখো। আর আজকে আমরা যেগুলো করবো সেটাও তোমরা দেখবে। তো এখন আমরা মুকুটমণিপুরের যে রোড দিয়ে যাই আমরা। দাদা যে কী ঘুরে দেখবো? শিব মন্দির, কালী মন্দির, দুটো নদীর মিলন, মোসাফিরানো পার্ক। আচ্ছা, এই 4টে সাইট সিন আমরা করবো এখন। হ্যাঁ, তো তোমরা পুরোনো ক্লিপগুলো দেখো। আর আমরা আপাতত কোন স্পটে প্রথমে যাচ্ছি? প্রথমে কালী মন্দির, দুটো নদীর সঙ্গম। আচ্ছা, শুটিং স্পট মুসাফিরানা ভিউ পয়েন্ট, কালী মন্দির ও ডিয়ার পার্ক। এই শীতের মরশুমে প্রকৃতির অপরূপ টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কাটতে হবে। দেখতে পাচ্ছ দূরে কিছু টুরিস্ট এসেছেন, ঠিক আছে। চলো, আমাদের টাইম হয়ে গেছে, আমাকে ডাকছে, আমাকে যেতে। টিকিট কেটে কমপ্লিট। তো গীতা, আমি লাইফ জ্যাকেট নিয়েছি, গীতার কাছে আছে। তো গীতা ওখানে এগিয়ে গেছে, ভিডিও বানাচ্ছে। নৌকা ছাড়ার টাইম হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছ প্রত্যেকে বসে আছে। গীতা ওখানে রেডি লাইফ জ্যাকেট পরে, ঠিক আছে। তো চলো। ওটাতে আমরা এসেছি, আর এটাতে এটার নাম আছে বিদ্যাসাগর নামে আছে, আর ওখানে দাদা দাঁড়িয়ে আছে। আমরা দুজন এসেছি, আমি আর গীতা। তো যার জন্য একটু প্রবলেম হচ্ছে, তো ওনারা বলছে আপনাদেরকে তাহলে ফুল গাড়িটা বুক করতে হবে, কিন্তু আমরা ফুল গাড়িটা বুক করবো না। তো আমরা কারোর সাথে শেয়ার করে নিচ্ছি, কারণ আমাদের সাথে অনেকেই আছে, তো ওনারা আসছেন, ওনাদের সাথে আমরা কথা বলি। আর পার হেড 40 টাকা করে ছিল, এটা আমার জানা ছিল, তো এতটা এক্সপেন্স তো জানা নেই। তো চলো, করেছি একটা ফ্যামিলি আমাদের সাথে কন্ট্রিবিউট করেছে, তো একজন দাদাও মানে আমাদের সাথে কন্ট্রিবিউট করেছে। আমরা টোটাল 9 জন যাচ্ছি, একটা গাড়িতে 8 জন নাই। তো রিকোয়েস্ট করার পরে উনি একা হয়ে যাচ্ছিলো বলে আমরা মানে রিকোয়েস্ট করে একজনকে ম্যানেজেবল হয়েছে। তো চলো আপাতত যাই, গিয়ে দেখা হচ্ছে পুরো ডিয়ার পার্কে। ফাইনালি চলে এসেছি ডিয়ার পার্ক। তো ডিয়ার পার্কের তো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, তোমরা দেখেছো। আর ওই আমাদের সামনে একটা ডিয়ার দাঁড়িয়ে আছে, দেখুন তাহলে। তো যেটা ঘুরে দেখার আছে আমরা একটু ঘুরে এক্সপ্লোর করি, তোমাদেরকেও করাবো ভার্চুয়াল এক্সপ্লোর, ঠিক আছে। এমনি এক্সপ্লোর তো করাতে পারছি না, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তো আমি তোমাদেরকে ভার্চুয়াল এক্সপ্লোর করাচ্ছি। আপনারা যখন এখানে আসবেন হরিণকে বিরক্ত করবেন তো করাটা উচিত নয়, ঠিক আছে। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগলো এলাকাটা থেকে। এখানে কিছু নোটিশ বোর্ড আছে, এটা পজ করে তোমরা পড়ে নিতে পারো। এখন পাতা কিনছে, সবার কাছ থেকেই নাও, এখন দাবিদার অনেক। ইনসান এখন ফেসে গেছে, কার কাছ থেকে পাতা নেবে ভেবে পাচ্ছে নি বেচারা। আমার কাছে আমি কাকে বলছিলাম, ও দাদা আমার কাছ থেকে নাও, এদিকে এসো। ইনসানের অবস্থা খুবই খারাপ, কার কাছ থেকে পাতা নেবে খুঁজে পাচ্ছে নি। আচ্ছা আমি দুটো নেবো, আর বেশি নেবো না। এই ইনসান, খেতে দিচ্ছে খাও না। আমি খাবো, খেতে দিচ্ছে খাও। একবারে না, অল্প অল্প দাও। অল্প অল্প। ইনসান এখন ফেসে গেছে।
আর কিছু দেখার মতো নেই তো। আর এখান থেকে আমরা চলো এখন চলে যাচ্ছি। তো এখন আমরা আছি বাংলা পার্কের। তো চলো ভেতরের দিকে যাই, ভেতরের দিকে গিয়ে তোমাদেরকে কিছুটা দেখাই। দেখছো রাজহাঁস, ভাই দেখছো রাজহাঁস আছে এখানে। ঠিক আর উল্টো দিকে একটা ঝর্ণা আছে, একটা ঝর্ণা না কি আমি তো বুঝতে পারছি না। বেশ অসাধারণ জায়গা একটা, দেখো দেখো দেখো। আর এই দিকটাতেও আছে কিছুটা। আচ্ছা এখানে নো স্মোকিং জোন এটা, তো ওখানে নো স্মোকিং লেখা আছে আপাতত। এলো এরম কী বা কী বলে এলো আমার জানা নেই এটা কী। তো একজন আঙ্কেল বলছেন এটা চীনা মুরগি, তো উনি খেতে দিচ্ছেন। ওরা কি খাবে এটা? না ওরা খাবে না, ওদের রুচি হয়নি। তো গাইজ এখন টাইম হচ্ছে 1:29 আর আমি ফাইনালি চলে এসেছি। কী কালী মন্দির আছে এটা দাদা? হরেশ্বরনাথের কালী মন্দির। আর এই জায়গাটাতে আর একটা ভিউ পয়েন্ট আছে, সেটা হচ্ছে দুটো নদীর মিলনস্থল, তাই তো? তো চলো দেখাই তোমাকে। এইখানে বোর্ড, আর এটাই হচ্ছে কালী মন্দির। ঠিক আছে, মুকুটমণিপুর ড্যামের পাশেই কালী মন্দির। দেখো এটা প্যাকেজের মধ্যে এটা নিতেই হবে। আর চলো দুটো নদীর মিলনস্থলটা দেখাই। দেখো এটা ড্যামের বাঁধ, আর এই বাঁধ থেকে এই ভেতরের দিক দিয়ে গেলে নাকি বললো যে মিলনস্থলটা। তো এখানে যাচ্ছি, আমি একাই যাচ্ছি, ওরা আসেনি, দুজনেই গাড়িতে আছে। চলো দেখাই তোমাদের। প্রচুর গরম গাইজ, প্রচুর গরম, তার মধ্যেও ভিডিও বানাচ্ছি মুকুটমণিপুরের। আর আশা করছি এই ছবিগুলো খুব সুন্দরই হবে। এখান থেকেও বোটিং হয়। হ্যাঁ এখানেও নেই, প্রচুর গরম ভাই। গাইজ এটাই হচ্ছে কংসাবতী আর কুমারী নদীর মিলনস্থল। আর ওই যে এরিয়াটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ডিয়ার পার্ক। আর কি সরি তোমরা দেখে নাও, আবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ওটা আমি ভিজিট করেছিলাম, যে আমিও যেতাম আর যাচ্ছি নি। আমি একটু নৌকাতে করে যাবো ভেবেছিলাম, তো নৌকা বন্ধ বলে আর যাচ্ছি নি। এখান থেকে হেঁটেই যেতে হবে বলছে, বা 10 টাকা করে পারাপার হতে হয়। ওই গাড়ি দেখতে পাচ্ছ, ওই গাড়ি ধরে ওপারে যেতে হয়। ওখানে গেলে তোমরা প্রচুর গাড়িও পেয়ে যাবে। এই মিলনস্থলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি। আবার চলে এলাম, এই কাউন্টারটা কিন্তু খোলা আছে। এটা দাদা পরেশনাথের নৌকো। তো এটা এখান থেকেও তোমরা নৌকা বুক করে ওপারে যেতে পারো বা ঘুরতে পারো, তাই তো? এখান থেকে সঙ্গমস্থলটা ঘোরা হয়, ডিয়ারপোর্টে যাওয়া যায়। জলের দ্বীপগুলো ঘোরা যায় আর কি, জলের মাঝে যে দ্বীপগুলো। কটা দ্বীপ আছে এখানে? 3টা আছে। কী কী দ্বীপ নাম? ওই জলের মাঝে দ্বীপগুলোর মামা ভাগ্নে পাহাড়, অনেক রকম নাম আছে। মামা ভাগ্নে পাহাড়, তাই তো? তাই মামা ভাগ্নে পাহাড় খুব শীঘ্রই ভিডিওটা আসছে। সবুজ দ্বীপ ডিয়ার পার্ক যেটা আছে, তাই তো? আচ্ছা 3টে, তাই তো? ডিয়ার পার্ক যাওয়ার মানে সোনার বাংলা পার্ক আছে। আচ্ছা সোনার বাংলা পার্ক আছে। অবস্থা দেখেছো তো? টোটোর কাছে চলে এলাম আর তোমাদেরকে টিকিট কাউন্টারটা দেখালাম। এখান থেকে এসেও তোমরা নৌকা বিহার করতে পারো। এবার আমরা যাবো কোথায়? শিব মন্দির যাবো, ওই সামনে শিব মন্দিরটা, তাই তো? তো অ্যাকচুয়াল দেখো গাইজ সব কটা কিন্তু একই লাইনেই পড়বে। হ্যাঁ, মুসাফিরানা ভিউ পয়েন্ট আর এগুলোই সব, যার জন্য এই টোটো পুরো হলেও 500 টাকা, তাই তো? তো আমরা 3 জন আছি, কিছু করার নেই, যেতে হবে। আর ওই দেখতে পাচ্ছ ওই মন্দির, ওখানে আমরা যাবো। চলো এখন তো গাইজ ফাইনালি চলে এসেছি আমরা পরেশনাথ শিব মন্দির। পরে উঠবো। প্রচুর রোদ এখন। মণিপুর অ্যাকচুয়াল সবাই আসে শীতকালে, সামনে আছে। আসছে নাজবুল, অবস্থা খুব খারাপ। তো গাইস এটা বহু পুরানো একটা ইতিহাস আছে এই মন্দিরের। দেখো এখানে পূজারি মশাই, ইনি ভালো আছেন? মন্দির সম্বন্ধে কিছু বলুন না। এই পড়াশোনা শিবদেবের পূজা যুগ যুগান্তর ধরে হয়ে আসছে। যে শিবদেব দেখছেন, শিবলিঙ্গ আর এই বাবার যে বাহন ষাঁড় রয়েছে, এগুলো যুগ যুগান্তর ধরে না জাগ্রত দেব।
যুগ যুগান্তর জাগ্রত যখন ড্যাম তৈরি হলো তদানীন্তনকালে বলতেন আনুমানিক 1500 বছর প্রাচীন সভ্যতার মূর্তি। তাই? হ্যাঁ, তো এখন এটা- আদিযোগী বলেন আরও বেশি হতে পারে যারা এগুলো পরীক্ষা নিরীক্ষা করেন। ওটা ওটা প্রকৃতির সৃষ্টি পাথর, গ্রানাইট ছিল প্রকৃতির সৃষ্টি পাথর ওটা ওটা। হ্যাঁ, এখানে এগুলো আছে? পৃথিবীর সৃষ্টির সঙ্গে সঙ্গে হয়েছে বলেন। ওটা হ্যাঁ ওটা। বাকি যে মূর্তিগুলো দেখছেন এগুলো মুনি ঋষিরা সিক্ত করেছেন, যুগ যুগান্তের মানুষের ভালোবাসা, ভক্তি আর্চা, পূজা আর্চায় বিরাট শক্তি হয়েছে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তর ড্যাম। তো ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ঘুরো ঠিক আছে, আসছি। ঠিক আছে। হ্যাঁ ঘুরো। তো গাইজ এটা হচ্ছে গ্রানাইট শিলা। এর উপরে দেখো দুটো একটা ছবি দিচ্ছি আমি, এখান থেকে ভালো করে ভিউটা দেখা যায়, কিন্তু যা গরম। ঠাকুরমশাই বললো, তোমরা শুনলে, আর আমরা এখান থেকে এখন জুতোটা খুলে যেতে হয়েছিল, খালি পায়ে থাকা যাচ্ছে না। তোমাদেরকে একটা কথা বলি, মুকুটমণিপুর কোনোদিন তোমরা, বা পুরুলিয়ার সাইড, আমি আমার চাপের জন্য করতে হচ্ছে ভিডিওর জন্য, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এলো না, গরমের সময় একদমই ঘুরতে আসবে না, খুব কঠিন কাজ ভাই। আর এলেও তোমরা বিকেলের দিকে প্ল্যান করবে, আমি তো টাইমের অভাবে আমাকে করতে হচ্ছে, কিছু করার নেই। তো চলো এখন আমরা বেরিয়ে যাবো, এখান থেকে বেরিয়ে গিয়ে মুসাফিরানা ভিউ পয়েন্টে যাবো। আর স্পটগুলো দেখাচ্ছি তোমাদেরকে, একই লাইনে কিন্তু চারটেই, ঠিক আছে। তো গাইজ আমরা ফাইনালি চলে এলাম মুসাফিরানা ভিউ পয়েন্টের কাছেই, তোমাদেরকে বললাম সামনেই। আর এখানে একটা যে মুসাফিরানা ভিউ পয়েন্টের দেয়ালে বাঁকুড়ার যেখানে যা আছে ছবির মধ্যে আঁকা আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, একটু তোমরা দেখো। দেখাতে দেখাতে যাচ্ছি আমরা মুসাফিরানা ভিউ পয়েন্টের। তো তোমরা একবার পড়ে নাও, সব পজ করে 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 পড়ে নাও, আস্তে আস্তে যাচ্ছি আমি, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই। এটা কোথাও বুঝতে পারলাম না তো। আচ্ছা, হুম। অবশ্যই বিষ্ণুপুর পার্ক, বিষ্ণুপুরটা বাকি রয়ে গেছে না বাঁকুড়ার, বোলপুরও হচ্ছে খুব শীঘ্রই, বিষ্ণুপুরটা বাকি রয়ে গেছে, বিষ্ণুপুরের একটা প্ল্যান বানাচ্ছি খুব শীঘ্রই। দেখি ব্যাক টু ব্যাক সব, মানে কম বেশি সব ট্যুরগুলো সামনাসামনি ট্যুরগুলো হয়েই যাচ্ছে, তাহলে চলবে কীভাবে বুঝে উঠতে পারছি নি। তো তোমাদেরকে নিয়ে একটু বাইরে কোথাও যাওয়ার ইচ্ছা হয় গাইজ, কিন্তু টাইমের অভাবে হয়নি। আর তোমরা লেখাগুলো দেখো, আর এখানে এই সাইডটাতে লেখাগুলো আর ছবিগুলো ভালো বোঝা যাচ্ছে। তালবেড়িয়া ড্যাম তোমরা তো দেখে নিয়েছো, শুশুনিয়া পাহাড়ও বাকি আছে এখনো। তোমরা দেখতে দেখতে আমিও চলে এলাম মুসাফিরানা ভিউ পয়েন্ট। এখান থেকে মুকুটমণিপুরের বেস্ট ভিউটা দেখা যায়, ঠিক আছে। চলো দেখাই তোমাদের গাইজ। টিকিট মূল্য দেখতে পাচ্ছ 10 টাকা। তো আমরা 3টে টিকিট কেটে নেবো, আমাদের 3টে টিকিট কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, ধর, ঠিক আছে। চলো আমরা এবার যাই তো মুসাফিরানা ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু পুরো মুকুটমণিপুরের ভিউটা দেখতে পাবে তোমরা, এখানে ধূমপান নিষেধ। কালকে যে পাহাড়ে উঠে উঠে না আর পাহাড় চলছে নি, কালকে থেকে আমি মনে হচ্ছে 15 কিলোমিটার, 10 থেকে 15 কিলোমিটার হেঁটে ফেলেছি, 10 থেকে 15 কিলোমিটার কনফার্ম। ও এইটুকু সিঁড়ি ভাঙতেই কষ্ট হচ্ছে আজকে। কালকে যখন কানাইশ্বর পাহাড়ে উঠতে পারছিলাম না, তখন পা চলছিল নি পুরো, বিশ্বাস করো। আর এখানে ডাস্টবিন ব্যবহার করুন লেখা আছে, ডাস্টবিন ব্যবহার করো সকলে। আমাদেরকে একটু চলো সহজ পাঠ মুকুটমণিপুরে আছে, সেটা তোমাদেরকে দেখাই, চলো। ক খ এইসবগুলো দেখো, প্রত্যেকটাও এখানে লেখা আছে। তো বাচ্চাদের নিয়ে এলে না ভালো লাগবে, বাচ্চারা বুঝতে পারবে, যারা বাংলা মিডিয়ামে পড়ে তারা বুঝতে পারবে এই ছবিগুলো দেখে। বাচ্চাগুলো গীতা বাচ্চাদের পড়াও তো এরকম, তাহলে দেখেছো সব। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাত ভালো বড় বউ, দেখেছো সবটাই লেখা আছে, পুরো গাড়িটা পুরো ঘুরবে আর এইগুলো দেখতে পাবে, ঠিক আছে। এটা হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্ট।
ইয়ো চট কি হলো ব্যাস আমরা ওই ভেতরটা যাচ্ছি নি, ভেতরটা গিয়ে আবার ড্যামে যেতে পারবে তোমরা। আমার থেকে তোমাদেরকে এখনো মুকুটমণিপুরের যে ভিউটা এখান থেকে দেখা যায় সেটাই তোমাদেরকে দেখাতে পারছি না। তো চলো আগে দেখাই সেটা। আর তোমরা বলো কেমন এক্সপিরিয়েন্স গরমের সময়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো অ্যাকচুয়াল এই জায়গাগুলো এই শীতকালে প্রচুর ভিড় হয়। তো তোমরা তো পুরোনো ক্লিপ দেখলে, আমি আর গোবিন্দদা যখন প্রথমবার এসেছিলাম মুকুটমণিপুর, তো আমারও এটা প্রথমবার ছিল, গোবিন্দদার দ্বিতীয় নাম্বার ছিল, তাই তো? এটা না ক নাম্বার? এটা না 4 নাম্বার, আবার কবে চলে এসছে? এটা না 5 নাম্বার। দেখো তো গাইজ উঠবো, এখান থেকে উঠে তোমাদেরকে মুকুটমণিপুরের ভিউটা দেখাবো। আর এখানে তোমরা লেখা আছে দেখতে পাচ্ছ, মুসাফিরানা ভিউ পয়েন্ট। চলো উপরে উঠি। শান্তি লাগছে ভাই। তো গাইজ এইটা হচ্ছে দেখো, এইদিকে এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে তোমার মুকুটমণিপুরের পুরো যে ভিউটা তোমরা মুসাফিরানা ভিউ পয়েন্ট থেকে তোমরা দেখতে পাবে। এই দিকে যে পাহাড়টা, পুরো পাহাড়ি রেঞ্জ। এই পাহাড়ি রেঞ্জ আমি যখন শীতকালে এসেছিলাম কিন্তু এই পাহাড়ি রেঞ্জগুলো কিন্তু দেখা গেছিলো না। দেখো কংসাবতী নদী আর কাঁসাই নদীর মিলনস্থলে এই ড্যাম তৈরি হয়েছে, তোমাদেরকে একটু আগেই বললাম। আর এই ড্যামেতে 3টে দ্বীপ আছে, সেই দ্বীপগুলোর নামও যে টোটো দাদা আমাদের ছিল সে দাদা বললো, তোমরা শুনলে। এখান থেকে কিছু মানে এখান থেকে ভিউটা এইরকমই। তো চলো এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে ভিডিওটাকে শেষ করি। ভিউ পয়েন্ট দেখা হয়ে গেল। আর তোমাদেরকেও দেখালাম মুকুট নিচের সাইডটাও ঘুরে দেখতে পারো, ওখানেরও জন্য টোটো আছে, টোটোর আলাদাভাবে ট্যুর প্যাকেজ আছে। মুকুটমণিপুরের মুসাফিরানা ভিউ পয়েন্টে এই ভিডিওটা শেষ করতে হচ্ছে গাইস। তো এখান থেকে আমরা বাড়ির পথে রওনা দেবো। তোমাদেরকে প্রত্যেকটা ডিটেলস, প্রত্যেকটা তথ্য দিয়ে দিচ্ছি। তোমরা প্লিজ সকলে ডেসক্রিপশানটা চেক করে নাও, তাহলে কি তোমরা বুঝতে পারবে যে কীভাবে আসবে, কোথায় থাকবে, সবটাই ওখানে দেওয়া আছে, ঠিক আছে? মুকুটমণিপুরের সাথে অ্যাকচুয়াল কিন্তু সুলতান ফরেস্ট আর তালবেড়িয়া লেক এই দুটোও কিন্তু ইনক্লুড করে অনেকেই, ঠিক আছে? তো তোমরাও এইভাবেই করতে পারো। মুকুটমণিপুর এই গরমের টাইমে এসে 2-3 ঘন্টায় তোমাদেরকে দেখালাম, কিছু করার নেই গাইজ। টাইমের অভাবে ভিডিও বানাতে যাওয়া খুব চাপ হয়ে যাচ্ছে। তো সেই কারণে একটা পার্ট বানিয়ে নিলাম মুকুটমণিপুরের। আর পুরো মুকুটমণিপুরের ভিডিওটা দেখলে আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে। আর হালাত অবস্থা 3 জনেরই খুব খারাপ, ঠিক আছে? তাই তো নাকি? একদম। তো কী করা যাবে, এনার্জি পুরো লস হয়ে গেছে। তোমাদের জন্য ভিডিও বানাতে এসেছি, কষ্ট হচ্ছে, কষ্ট করেই বানাই, ঠিক আছে? ভিডিও বলো তোমাদের কেমন লাগলো? তো দারুণ, হ্যাঁ অবশ্যই। তবে সময়টা যেহেতু গরমের টাইম, তো একটু অফ সিজন যদিও, তবু তোমাদের জন্য ছুটে আসা। আর ঠিক আছে, সিজন টাইমে এলে এই জায়গাটা পুরো পরিপূর্ণ ভিড় আর উপযুক্ত ওয়েদার, সব কিছু পেয়ে যাবে। তো আশায় যাই সময় করে চলে আসিও, আর আমাদের কথা মনে করিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কিছুই না, এইটুকুই তো চাই আর কি। ও যে এই 2 একদিনের ছুটি পাও মণিপুরে এসে, এখানে আশেপাশে ভিউ স্পটগুলো খুব ভালো, জঙ্গল আছে, পাহাড় আছে, ড্যাম আছে, সব দেখা যেতে পারে। আর তোমরা কিন্তু সবসময় মানে এখানে এই সময় এলেও অসুবিধা নেই, বিকেলটা ঘুরে দেখতে হবে, আমাদের মধ্যে দুপুরে হলে চাপ হবে, ঠিক আছে? তাই না? যেমন দুপুরে ফ্যামিলি সহ ঘোরার বেস্ট জায়গা। আমাদের ট্রিপটা এখানেই কমপ্লিট হয়ে গেল। তো এবার বাড়ি ফেরার পালা, চলো ভিডিওটা শেষ করি। আশা করছি গাইজ তোমাদেরকে পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে একটু বেশি করে শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই সাবধানে থাকো, সুস্থ থাকুন। এবার গিভ আপ এনিথিং ইজ পসিবল।